হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আগামী দিনগুলো তোমরা খুব খুব পজিটিভ থাকো, এই প্রার্থনা মহাদেবের চরণে জানিয়ে আজকের রিডিং শুরু করছি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে তোমাদের প্রতিবেশী, তোমাদের প্রতি তাদের এনার্জি ঠিক কী জায়গায় রয়েছে এটা নিয়ে আজকের রিডিং। চলে যাব ডিটেল রিডিংয়ে। তার আগে বলে নিই, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, অর্থাৎ সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। আর যার সঙ্গে যতটা রিলেট করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। চলো দেখা যাক তোমাদের প্রতিবেশীর কারেন্ট এনার্জি কি। তোমাদের প্রতিবেশী তোমাদের নিয়ে প্রত্যেক দিন না নিত্য নতুন কিছু ভাবনা চিন্তা করছে। নিত্য নতুন ভাবে প্রত্যেক দিন এটা ভাবছে যে তুমি এইভাবে নিজের এক্সিস্টেন্স পাচ্ছ, তুমি এইভাবে মানুষের কাছে নিজেকে খুলে ধরছো, বা মানুষের কাছে যে সম্মানটা পাচ্ছ সেটা এইভাবে পাচ্ছ। একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা সময় ছিল যখন এরা কেউই না তোমাকে সেভাবে পাত্তা দিতে চাইতো না, ভীষণভাবে তোমাকে ইগনোর করতো, ভীষণভাবে তোমার মধ্যেও যে একটা কোনো সত্তা আছে বা প্রতিভা আছে সেই জিনিসটা এরা তো স্বীকার করতোই না, এবং অন্য মানুষদেরও মোটামুটি ইনফ্লুয়েন্স করেই ফেলতো, একদম প্রায় 99% ইনফ্লুয়েন্স করে ফেলতো যে তোমার মধ্যে কোনো প্রতিভাই নেই, তুমি দেখার মতন কিছুই নাও। ঠিক আছে, তো কিন্তু মানে হয় না ধর্মের কল বাতাসে নড়ে, তো সেরকম ব্যাপার যে আলটিমেটলি তোমার স্বভাব, তোমার পড়াশুনো, তোমার ব্যক্তিত্ব এমন হয়ে ওঠে যে সাইলেন্টলি তুমি অনেক কিছু মানুষের সামনে বলে ফেলো, যাতে মানুষ বাধ্য হয় তোমার দিকে তাকাতে। এবং এই জিনিসটা না তোমার প্রতিবেশীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং ডে বাই ডে ওরা এক্সপিরিয়েন্স করছে এটা, যে তুমি মানুষের দেখার মতন, মানুষের কাছে তাদের দেখার মতন একটা বিষয়বস্তু হয়ে উঠেছো এবং উঠছো, কন্টিনিউ তোমরা সেটা হয়ে উঠছো, এবং ওরাও তোমাদেরকে এখন খুব ভালো মতন না ফলো করছে। কারণ ওদের কাছে যে জিনিসটা হচ্ছে, ওরা না এটা বুঝছে যে তুমি একটা সময় প্রচুর কম্প্রোমাইজ করেছো, প্রচুর কম্প্রোমাইজ করেছো, এবং কম্প্রোমাইজ করার পরেও তুমি কিন্তু আজকে একটা মানুষের কাছে একটা সিম্বলিক ক্যারেক্টারের মতন হয়ে উঠছো। মানুষ তোমাকে দেখে, কিছু কিছু মানুষ আছে অবশ্যই যারা তোমাকে দেখে না ভালো রকম ভাবে একটা এক্সপিরিয়েন্স এরকম গ্যাদার করতে চায় যে তুমি এতটা কষ্ট করে, এতটা কম্প্রোমাইজ করে, এতটা সংঘাত করে নিজের জীবনে আজকে এরকম জায়গায় একটা এসে অধিষ্ঠিত হয়েছো। হ্যাঁ, হতেই পারে তোমার জীবনে দুঃখ রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু তবুও তুমি তোমার লাইফটাকে যে জায়গায় নিয়ে এসছো এত সংঘর্ষের মধ্যে, ওদের কাছে আজকে তুমি একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছো। এবং সেই জিনিসটা না তোমার প্রতিবেশীর একটা বড় একটা ওই কাটার কারণ। তোমার প্রতিবেশীর কাছে একটা বিষাক্ত কাটা এই বস্তুটা। যাই হোক, তো তারা এটা রেগুলার বেসিসে এক্সপিরিয়েন্স করছে। তারা এটাও বুঝতে পারছে যে তুমি সবসময় না স্ট্রেস নিয়ে বসে নেই, তোমার কথাবার্তা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, তুমি ভীষণ খোলা সাপটা কথা বলতে ভালোবাসো এবং খোলা সাপটা কথাবার্তা বলো। এখানে কোনো রকম কোনো এমন কোনো ব্যাপার নেই যে তুমি কারোর মন রাখতে গিয়ে কোনো কথা বলো, যেটা সত্যি সেটাকে তুমি সত্যির মতন করে প্রকাশ করো। আর এটাতেও যে তুমি খুব বেশি পরিমাণে যে শত্রু ডেকে আনছো এরকমটাও নয়, কারণ যাদের সঙ্গে এতদিন তোমার বিভিন্ন রকম মৌলমালিন্য হতো এদেরই কারণে, কারণ এরা তোমাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করতো, বিভিন্নভাবে, অবভিয়াসলি সেটা খারাপ ওয়েতে, কিন্তু তোমাকে খারাপ পোর্ট্রেট করা, খারাপভাবে কাস্টিং করাটা ছিল এদের উদ্দেশ্য। এবং সেখানে এরা সেই কাস্টিং করার জন্য তুমি খুব একটা খারাপ একটা মানুষ এইভাবে কাস্টিং করার জন্য তারা বিভিন্ন ওয়ে ইউজ করতো। তো সেখানে তুমি খুব খারাপ একটা মানুষ অবশ্যই ছিলে, কিন্তু পরবর্তীতে বললাম না
কাস্টিং করা একটা জিনিস, কিন্তু আসলেই কেউ খারাপ, দুটোর মধ্যে তফাৎ থাকে। তো ওরা কাস্টিং করে বেশ অনেকগুলো বছর তোমাকে অন্য সবার থেকে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু তার পরবর্তীতে তোমার স্বভাবটাকে তো ওরা আর পরিবর্তন করতে পারেনি। তো ওর এখন যাদেরকে তোমার এগেনস্টে কথা বলেছিল তারা এখন দেখছে যে তুমি যদি খারাপ দুটো কথা বলো বা খুব সামনাসামনি স্পষ্ট খুব কথাবার্তা বলো, সেটা কখনো কারো খারাপের জন্য বলো না, এটা তারা রিয়ালাইজ করছে। এবার বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে রিয়ালাইজ করছে, তাদের বিভিন্ন রকম প্রসঙ্গ ছিল, কেউ হয়তো ঠেকা খেয়ে দেখেছে, বুঝেছে এবং আলটিমেটলি মানে এটা বুঝতে পেরেছে যে তুমি সেদিনকে তার ভালোর জন্যই কথাটা বলেছিলে, তুমি তার ভালোবাসার সম্পর্কটাকে বজায় রাখতে কথা বলেছিলে, তুমি তার স্ট্রেসফুল লাইফে স্ট্রেসটাকে কমানোর জন্য স্পষ্ট যুক্তিসঙ্গত কিছু কথা বলেছিলে, সেগুলো তারা এখন রিয়েলাইজ করছে এবং রিয়েলাইজ করে তারা এখন তোমাকে একটা দৃষ্টান্তমূলক ক্যারেক্টার বলে মানছে, রাদার বলতে পারা যায় তারা মানতে বাধ্য হয়েছে। এবং যাই হয়ে থাকুক না কেন, তারা মানতে বাধ্য হোক বা নিজেদের জীবনে এক্সপেরিয়েন্স করে তারা নিজের স্বেচ্ছায় মানুক, যাই হোক না কেন, তোমার প্রতিবেশীদের যে ইচ্ছেগুলো ছিল তোমাকে খারাপ করার, সেই ইচ্ছেটা তাদের এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারাই মোটামুটি এখন একা হয়ে গেছে। হ্যাঁ, তারাই মোটামুটি এখন পুরোপুরি একা একটা সাম্রাজ্যে চলে গেছে এবং সেখানে না তারা তোমাকে প্রত্যেক দিন দেখছে এবং তোমাকে মানে তোমাকে দেখে তাদের এরকম ধরনের কিছু মনে হচ্ছে যে তোমার জীবনটা তো ফুলের মতন, তোমার জীবনটা হচ্ছে আকাশে সেই তারার মতন যে মিটমিট করলেও যাকে সবাই ঘিরে রাখে, তুমি ওভারঅল একটা ফুলের মতন ক্যারেক্টার যাকে সবাই আতুপুতু করছে এখন। ঠিক আছে, আমি জানি না কি কথাটা বলছে, বাট আমার এটা ইয়েতে এলো, ইন্টুইশনে এলো আতুপুতু। এমনকি তোমার এই শত্রুরা না এইরকম ধরনেরও কিছু, ইয়েস, তোমার এই শত্রুরা না এরকম ধরনেরও কিছু আলোচনা করছে যে তুমি যদি নিজে কিছু নাও করো তাও তুমি খেতে পড়তে পারছো, মানে হয় তোমার আর্নিংটা এরকম লেভেলে ছিল বা তোমার টাকা পয়সা তোমার কাছে এতটাই আছে যে তুমি যা খেতে চাও খেতে পারো, তুমি যা পড়তে চাও পড়তে পারো, তোমাকে তো এসবের জন্য চিন্তা ভাবনা করতে হয় না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা তাদের রয়েছে। এবং তার সঙ্গে তারা এটাও বলে যে তোমার যা ড্রিম, দেখো তোমার যা স্বপ্ন, তুমি স্বপ্নকে বাস্তব করতে চাইলে তুমি তো যখন তখন করতে পারো, তোমার আর কিসের চিন্তা ভাবনা, এরকম বিভিন্ন রকম না কম্পেয়ার করা তাদের মধ্যে চলে আসে। এবং তুমি চাইলেই তোমার নিজের সমস্ত কিছু নিয়ে তুমি একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে সময় মানে কাটাতে পারো। আজকে যারা এতদিন যারা তোমার এগেনস্টে ছিল, আজকে যারা তোমাকে সঙ্গ দিচ্ছে বা তোমাকে নিজেদের অনুপ্রেরণার জায়গায় বসিয়েছে, তাদের নিয়ে তার বক্তব্য, মানে এই প্রতিবেশীদের বক্তব্য হচ্ছে যে তোমার কাছে এতটাই সমস্ত কিছু রয়েছে যে ওরা এখন ঘুরে গেছে। মানে এই প্রতিবেশীদের মধ্যেই অ্যাকচুয়ালি দুটো ভাগ আছে। এক ভাগ হচ্ছে তোমার প্রতি প্রচণ্ড জেলাস, প্রচণ্ডভাবে জেলাস। হ্যাঁ, মানে হয়তো তোমার শত্রুরাও এর থেকে কম জেলাস। হ্যাঁ, তো এরা প্রচণ্ডভাবে জেলাস। আরেক দল যাদেরকে মানে এই জেলাস প্রতিবেশীরা যাদেরকে তোমার এগেনস্টে করতে চেয়েছিল প্রচণ্ডভাবে, সেই যাদেরকে এগেনস্টে করতে চেয়েছিল তারা এখন বলা যেতে পারে প্রায় তোমার বন্ধুস্বরূপ। ঠিক আছে, তো ওই বন্ধুস্বরূপ প্রতিবেশীদের উদ্দেশ্যে এদের বক্তব্য হচ্ছে এরকম যে ওই তো দেখেছে ওর কাছ থেকে অনেক লাভ হচ্ছে তাই ওর ঝোল টানছে, এরকম ধরনের বক্তব্য। বেসিক্যালি এই যে তোমার শত্রু প্রতিবেশীরা, এই যে হিংসুটে প্রতিবেশীরা, এরা না নিজেদের জন্য ঝোল টানতে খুব পছন্দ করে এবং এদের কথাবার্তার ধরনগুলো না মানে আমি কোনো শিক্ষিত অশিক্ষিত, তথাকথিত শিক্ষিত অশিক্ষিত তুলে কথা বলতে চাইছি না, আমি এটা বলতে চাইছি মানে এরা হচ্ছে এরকম ধরনের যে
যদি এদের লিটারেসি লেভেল এতটুকু নাও থাকতো তাহলে বোধহয় মানে যারা অ্যাকচুয়ালি বলা যেতে পারে অশিক্ষিত, যাদের অক্ষর জ্ঞান নেই, তারাও বোধহয় এর থেকে ভালোবাসার কথা বলে। এর থেকে ভালো ভাষা আমি আর পেলাম না কিছু বলার জন্য। তো এই যে তোমার সঙ্গে বাকি প্রতিবেশীদের যে একটা হারমোনি গোছের একটা সম্পর্ক গড়ে উঠেছে, যে তারাও যে বুঝতে পারছে যে তুমি কোনোদিন খারাপের জন্য কোনো কিছু করতেই পারো না, এই জিনিসটা তোমার এই শত্রু প্রতিবেশীদের না প্রচণ্ডভাবে আঘাত করছে। ঠিক আছে, তারা চাইছে যে তোমার সঙ্গে মিশে তোমাকে, মানে এতদিন ওই প্রতিবেশীদের তোমার এগেনস্টে উস্কেছে, এখন চাইছে যে তোমার সঙ্গে মিশে তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কোনো ব্যবহার করে ওই প্রতিবেশীদের এগেনস্টে তোমাকে উস্কাতে। ওই প্রতিবেশীরা একটা সময় কি বলেছিল না বলেছিল সেগুলো বলে তোমাকে উস্কাতে চায়, কিন্তু সেখানে একবারও এটা বলবে না যে ওদের উস্কানিতেই ওই প্রতিবেশীরা ওই সমস্ত কথাবার্তাগুলো বলেছিল, কারণ তারা তখন সত্যতা জানতো না, জানার চেষ্টাও করেনি, এটাও ঠিক কথা। কিন্তু এখন তারা নিজেদের ভুল বুঝেছে, আর বুঝে এদের সঙ্গে যেহেতু শত্রুতা করছে বা এদের সঙ্গে যেহেতু কথাবার্তা বলছে না, তাই তোমার এই শত্রু প্রতিবেশীরা এখন আর কি করবে, এখন যদি ওদের একটা ভয় আছে না, যদি ওদের মুখোশটা খুলে যায়, ওদের মুখোশটা যদি কখনো তোমার সামনে খুলে যায়, তাই এখন তোমাকে কোনো রকম ওই বিভিন্ন রকম চুকলিবাজি করে, বিভিন্ন রকম কান ভাঙানি কথা বলে তোমাকে কিন্তু ওদের এগেনস্টে ভাঙানোর যথেষ্ট চেষ্টা করছে এবং করবে। তো তোমাদের সঙ্গে যাদেরই হচ্ছে না এই জিনিসটা, যে 7 বছর 12 বছর কোনো রকম কথাবার্তার মধ্যে ছিল না এই প্রতিবেশীগুলো, আবার হঠাৎ করে তোমার সঙ্গে ভীষণ ভালো কথাবার্তা বলছে, আর তুমিও মানে অত্যন্ত ভালো মানুষের মতন তাদের সঙ্গে কথাবার্তায় মিশছো, প্লিজ মেশো। প্রতিবেশী তাদের সঙ্গে ডিরেক্ট মানে সমস্যা করার কোনো কারণ নেই, মেশো, কিন্তু একটু বুঝে। হ্যাঁ, কারণ তুমি যাকে ভরসা করে ফেলো, বিশ্বাস করে ফেলো, তাকে তো তুমি ভরসা বিশ্বাসটা খুব বেশি করে ফেলো, সেখানে তুমি এতটুকুও ভাবো না, না কিছু মাইন্ড করো না, সেখানে তুমি এতটুকুও ভাবো না যে এ কি কোনো স্বার্থ নিয়ে এসছে, এ কি কোনো উদ্দেশ্য নিয়ে এসছে, এসব তুমি ভাবো না। কিন্তু আমি তোমাকে বলছি যে এই যে প্রতিবেশী যারা 7 বছর 13 বছর 12 বছর কোনো রকম খোঁজ খবর নেয়নি তোমার, বরং তোমার এগেনস্টে হেন কাজ নেই যে করেনি, তারা যদি তোমার সঙ্গে কোনো রকম হ্যাঁ কেমন আছো, ভালো আছো, অনেকদিন তোমার দেখা নেই, আহা তোমার শরীরটা তো শুকিয়ে গেছে, এরকম ধরনের যদি কথাবার্তা বলতে আসে, একটু সাবধান হও। হ্যাঁ, দেখো তোমার অতিরিক্ত তোমার প্রতিবেশীদের ট্রান্সফরমেশনটা কিন্তু তোমার জন্য না খুব একটা ভালো নয় আর কি, খুব একটা মিষ্ট ফল দেবে না, বরং ডায়াবেটিস ঘটিয়ে দিতে পারে। তো প্লিজ একটু সচেতন থেকো এই বিষয়টাতে, কেমন? আর তোমার মানে কি বলবো, তোমার সৌন্দর্য নিয়েও না এদের একটু সমস্যা আছে, মানে তুমি একটু যেভাবে ড্রেস আপ করো, তোমার ড্রেস আপের সেন্স, তোমার একটু টিপটপ থাকা, এগুলোও না ওদের কাছে বেশ একটা ঈর্ষার কারণ। মানে ওরাও একটা সময় দেখবে তুমি যে জামা কাপড়গুলো পরতে বা পরো, সেই জামা কাপড়গুলো ওরাও না ভীষণভাবে ইয়ে করার চেষ্টা করতো, মানে তোমাকে কপি ক্যাট করার চেষ্টা করতো, মানে তোমাকে কপি করার চেষ্টা করতো, কিন্তু হয় না, তোমার ব্যক্তিত্বটা তোমারই, কিন্তু ওরা কপি করার চেষ্টা করলে কি হবে, আলটিমেটলি তোমাকে কপি করে ওঠাটা সম্ভব না, অ্যাটলিস্ট 100% তো সম্ভবই না। তো সেখানে দাঁড়িয়ে ওদের না এটা কোথাও মনে হয় যে বয়স ওদেরও বাড়ছে, বয়স তোমারও বাড়ছে, তো তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের সেই তারুণ্যটাকে তারুণ্যটাকে তুমি ধরে রাখতে পেরেছো। তোমার সেই ড্রেস সেন্স, তোমার সেই নিখুঁতভাবে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন বোধ, এই সমস্ত কিছু তুমি খুব সুন্দরভাবে ধরে রাখতে পেরেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার বয়সের সঙ্গে সঙ্গে তোমার স্কিন বা তোমার গ্লোই ফিচার্সগুলো, এগুলো কোনোটাই বদল ঘটেনি, কিন্তু ওরা ওদের তারুণ্য ধরে রাখতে পারছে না, এক কথায় বলতে গেলে তারুণ্য ধরে রাখতে পারছে না। তো এটাও না ওদের কাছে একটা ঈর্ষার বা জ্বলে যাওয়ার, মানে ভেতরে ভেতরে একদম প্রচণ্ডভাবে জ্বলে যাওয়ার একটা
মানে এই জায়গাটাকে ওরা কিছুতেই ছাড়তে পারছে না, ঠিক আছে? তো তুমি যেটা আমার রেমেডি স্বরূপ যেটা মাথায় আসছে সেটা হচ্ছে, ইনটিউশনে আসছে বলা যেতে পারে, তুমি তোমার ক্রিয়েটিভিটি, তোমার যে নিজস্বতা, সেই নিজস্বটাকে কখনোই ছাড়বে না। এটা তোমার একটা রেমেডিই বটে। তুমি যদি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটির জায়গাটা না ছাড়ো, তোমার এই বার্ধক্যজনিত রোগটা তোমাকে গ্রাস করতে পারবে না। তুমি চিরকালই তোমার তারুণ্যতা ধরে রাখতে পারবে, 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেক দিন ঘরে ধুনো এবং কর্পূর দিয়ে আরতি করবে। মানে ধুনো এবং কর্পূরের ধোঁয়াটা পুরো ঘরে তুমি অবশ্যই 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 দেবে। এতে তোমার ওপর যে নজরগুলো ডে বাই ডে লাগছে, তোমার জ্ঞানত না, অবশ্যই অজ্ঞানত, তো সেই নজরগুলো এমনিতেই দূরে যাবে, ঠিক আছে? আর মঙ্গলবার আর শনিবার পারলে পরে নিজের ওপর নজর দোষটা মুক্ত করে নেবে শুকনো লঙ্কা এই প্রসিডিওরটার সাহায্যে। এটা তোমরা সবাই জানো, তো এটা একটুখানি করে নেবে। এতে কি হবে না, তোমার ওপর যে এতদিন ধরে যে নজরের ফলে তোমার যে শরীর খারাপ বা ইত্যাদি জিনিসগুলো হতো, সেই জিনিসগুলো কিন্তু আর হবে না। তবে মানে একদম লাস্টে গিয়ে যেটা বলার, তোমার শত্রুরা কিন্তু এই বিষয়েও না যথেষ্ট অ্যাওয়্যার হয়ে গেছে যে তো কুছ তো হ্যাঁ তুমে, সেটা ঈশ্বরের আশীর্বাদ হোক বা যাই হোক না কেন, তোমার মধ্যে কিছু তো আছে। আর আমারও শেষে এটাই বক্তব্য যে অবশ্যই তুমি ঈশ্বরের আশীর্বাদে ধন্য, এবং এই জন্য প্রত্যেক দিন তোমার ঈশ্বর যেই হন না কেন, প্রত্যেক দিন তুমি তার কাছে গ্র্যাটিটিউড পে করো যে তার জন্যই তুমি আজকে আছো এবং এতটা ভালো আছো। ঈশ্বরকে প্রত্যেকটা দিন তুমি ধন্যবাদ জানিও, এবং তিনি কিন্তু আসলে তোমাকে প্রোটেক্টেড রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে যে মানুষগুলো, এতদিন আগে যে মানুষগুলো তোমার দিকে ঘুরেও তাকাতো না, তোমাকে একটা খুব সাধারণ, একটা নগণ্য, কেয়ার করার মতন পার্সোনালিটি মনে করতো না, আজকে কিন্তু তারা তোমাকে অন্তত 10% হলেও কেয়ার করার মতন পার্সোনালিটি মনে করছে। এবং ভরসা রাখো, বিশ্বাস রাখো আমার উপর না, মহাদেবের ওপর, বা তোমাদের যে ইষ্ট তার ওপর। আল্লাহ হতে পারে, কৃষ্ণ, যিশু হতে পারেন, যে কেউ হতে পারেন, তাদের ওপর ভরসা রাখো, বিশ্বাস রাখো যে তোমার এই যে আজকে লোকে যে তোমাকে 10% হলেও বিশ্বাস করছে না, এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। তবে ওই শত্রুরূপী প্রতিবেশীদের হাত থেকে কিন্তু বেঁচে থেকো। কেমন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই কমেন্ট করে জানিও কাদের সঙ্গে এটা মিলল। থ্যাংক ইউ।